डरता जहाँ हमसे हम तो ঘড়ির কাঁটায় তখন ওই সকাল 11টা মতো বাজে। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, লাঞ্চ আর করিনি। আমরা দুজনে রেডি হয়ে নিচ্ছি, আমরা যাচ্ছি কোচবিহারের রাসের মেলায়। আগে শর্টস বা রিলসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কোচবিহার রাসের মেলা গেছিলাম এবং কোথায় লাঞ্চ করেছিলাম সেটা। আজকের ভিডিওতে থাকছে পুরো রাসমেলা সম্পর্কে, দোকানপাট, আমরা কী কী কিনলাম সমস্ত কিছু। আর যেতে যেতে না এই শাপলা পুকুরটা আমার এত ভালো লেগেছে, আমি তো শুভদীপকে বলেছি ফিরে আসার সময় কিন্তু এই জায়গাটা একটুখানি দাঁড়াবো। কি সুন্দর লাল রঙের শাপলা পুরো পুকুর জুড়ে ভরেছিল। তো যাই হোক, আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম একেবারে কোচবিহার মদনবাড়ির সামনে। এখানে ঢুকতেই কিন্তু এরম অনেক সবাই থাকে, তিলক পরিয়ে দেয়। আর দুই দিকে দেখতেই পাচ্ছ পুজোর সামগ্রী দোকান অনেক বসেছে। এই জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগে। আমার তো বেশ অনেক কবার হলো কোচবিহার আসা, এবং যখনই এসেছি আমি কিন্তু মদনবাড়িতে এসেছি। আর আগেরবার রাসের মেলাতেও কিন্তু এসেছিলাম। তারপরে আমরা এই ভেতরে ঢুকে গেছি। এইটা হচ্ছে রাসচক্র, এইটা দেখার জন্য বেসিক্যালি এত ভিড় হয়। আর এই জায়গাটায় সবাই কিন্তু ঘোরে। তো শুভদীপ এখানে ক্যামেরা করছিল, আমি ওই রাসচক্রটা ধরে একটুখানি ঘুরে নিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। আগেরবার এত ভিড় ছিল না, মানে আমি আর ভেতরে ঢুকতে পেরেছিলাম না। আর ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছিল, রাত্রিবেলা করে আসলে হয়তো আলোকসজ্জাটা খুব সুন্দরভাবে দেখা যেত। আর এই প্রতিমাটা হচ্ছে জেলার প্রথম মানে পুরস্কার প্রাপ্ত প্রতিমা, সেটা এখানে রেখে দিয়েছিল। তারপরে সেখান থেকে মদনবাড়ি থেকে বেরিয়ে সামনেই দোকানগুলো বসেছিল। মেয়েরা কিন্তু এখানেই আটকে যায় বলো, কানের দুলগুলো এত সুন্দর সুন্দর ছিল। আগে হলে আমি অনেক কিনে নিতাম, কিন্তু সত্যি কথা বলতে কি এখন আর আমি না সেইভাবে এই বড় কানের দুলগুলো পরি না। সেখান থেকে বেরিয়ে আমরা এবার ভেতরের দিকে ঢুকছি। এখানে ব্যাগের দোকান দেখতে পাচ্ছ, সব কিন্তু 100 টাকা, ছোট বড় যা ব্যাগ নেবে। তারপরে এই জায়গাটা এসে আমার চোখটা আটকে গেল। এনারা বহু দূর থেকে এসেছেন, মানে শান্তিনিকেতন থেকে। তো এখান থেকে আমি একটা কটনের ইন্ডিগোর মধ্যে একটা ব্লাউজ পিস নিয়েছিলাম। তারপরে এই দোকানটাতে হ্যান্ডমেড মানে সমস্ত রকমের জুয়েলারি খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। তো একটুখানি তোমাদেরকে দেখালাম। আমি সেরকম কিছু নিইনি, মায়েদের জন্য দুটো ব্যাগ নিয়েছিলাম। আর বিবাহিত মেয়েরা কোথায় আটকায় বলো তো, এই দোকানে। মানে বেসিক্যালি এইসব দেখতে আমার ভীষণ ভালো লাগে। আগেও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শপিং মলে গেলেও আমি কেনাকাটা করতাম। তো সেখান থেকে দুটো জিনিস নিয়ে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল। শৌখিন একটা দোকান, মানে ঘর যারা সাজাতে পছন্দ করো তাদের জন্য তো পারফেক্ট একটা দোকান। তো খুব সুন্দর লাগছিল, ফুলদানিগুলো এত সুন্দর লাগছিল না, দামও কিন্তু একেবারে রিজনেবল প্রাইসেই ছিল। আর এই ট্রেগুলো খুব ভালো লাগছিল, ভেবেছিলাম নেব কিন্তু আর নেওয়া হয়ে ওঠেনি। আর এখানে এইসবের দোকান না, ফলের দোকানও কিন্তু প্রচুর ছিল। আর এই সোয়েটারের দোকানগুলো ছিল, বেশ বড় বড় লং কোট ওভার সাইজের পাওয়া যাচ্ছিল, 300 থেকে স্টার্টিং। কিন্তু কেন জানি না এই সবগুলো না আমার একটু পুরাতন পুরাতন লাগে, আমি কোনোদিনই নিই না। তারপরে সেখান থেকে আমরা একটু আখের রস খেয়ে নিয়েছিলাম। আর মায়ের জন্য একটা ওই চাকতা বেলুন হয় না স্টিলে, সেটা নিয়েছিলাম। মোটামুটি মেলা থেকে আমরা বেশ অনেক কিছু কিনে নিয়েছি, কিন্তু সেগুলো নিয়ে যাওয়ার জন্য ব্যাগ ছিল না। তো 100 টাকা দিয়ে আমরা একটা ব্যাগ কিনে নিলাম। তারপরে লাঞ্চ করে আমরা এবার বাড়ি ফিরছি, তখন ওই 4টে মতো বাজে। আর সেই জায়গাটা যেখানে আমি বলেছিলাম না যে ফেরার সময় শুভদীপকে বলবো দাঁড়াতে, কি সুন্দরটাই না লাগছিল, একেবারে চোখটা আমার জুড়িয়ে যাচ্ছিল দেখে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।